রিটেন করবে নাকি রিলিজ করবে, ধরে রাখবে নাকি ছেড়ে দিবে? মুম্বাই ইন্ডিয়ান্স কিছু প্লেয়ারকে ছাড়তে চায়, কিছু প্লেয়ারকে ধরে রাখতে চায়। কারণটা কি? তারা এবছর যে ধরনের বাজেট ক্রিকেট খেলতে পারছে, এটা সবচেয়ে বড় ন্যাক্কারজনক কাজ হয়েছে। কারণটা কি? এবছর তারা কোনো ধরনের পারফরমেন্স দিতে পারে নাই। দলের মাঝখানে নাকি ঝগড়া চলতেছে, কিছু প্লেয়ারের সাথে নাকি ড্রেসিং রুমে ফিরেও তাকায় না, কথা তো দূরের কথা। সুতরাং বুঝতেই পারতেছেন ড্রেসিং রুমের মহল যদি এরকম হয়, এখন কিন্তু মালিক পক্ষ কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কারণটা কি? দলকে বাঁচাতে হবে। দীর্ঘ 5 বছর ধরে এই দলের মাঝখানে কোনো ধরনের ট্রফি নেই। যে দলটা 2012 থেকে 2020 পর্যন্ত 5টা ট্রফি নিতে পারছে, একটা বছর অন্তর অন্তর তার ট্রফি নিতে পারছে, ওই দলের কাছে 5 বছর ধরে কোন ট্রফি নেই। এখন কিন্তু যেটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, মুম্বাই ইন্ডিয়ান্স 3জন প্লেয়ারকে ছেড়ে দিতে প্রস্তুত। কি কারণে? 3জন প্লেয়ারকে ছেড়ে দিলে নাকি প্রায় 50 কোটি রুপি তাদের পকেটে ঢুকতেছে। এমনকি সামনের মিনি অকশনে তারা এই টাকাটা খরচ করতে চায় দলটাকে গঠন করার জন্য। তবে এটাও আপনাদের মনে রাখতে হবে, এর 1 বছর পরে কিন্তু আবার মেগা অকশন। মেগা অকশনে কিন্তু আপনি সর্বোচ্চ 5 থেকে 6 জন প্লেয়ারকে রাখতে পারবেন। ওইখানে কিন্তু আবার প্রচুর টাকা আপনাকে খরচ করতে হচ্ছে। ওই অকশনের নিয়মটা আপনি জানেন তো? প্রথম প্লেয়ার 18 কোটি, দ্বিতীয় প্লেয়ার 14 কোটি, তৃতীয় প্লেয়ার 11 কোটি, আবার চতুর্থ প্লেয়ার 18 কোটি, পঞ্চম প্লেয়ার 14 কোটি। মুম্বাই কিন্তু গত বছর এই চালটাই করেছিল, বড় বড় 5টা প্লেয়ারকে রেখেছিল। এই কারণে কিন্তু তাদের 75 কোটি রুপি কিন্তু ওইখানেই খরচ হয়ে যায়। এই কারণে কিন্তু দলটাকে কিন্তু তারা ওই ধরনের ব্যালেন্স টিম বাড়াইতে পারে না। এখন যদি কাজের কথা আসেন, মুম্বাই এবছর খেলার পরে ইমিডিয়েটলি কাদেরকে ছেড়ে দিতে পারে? প্রথমেই যদি আমরা হার্দিক পান্ডেকে দিয়ে শুরু করি, আপনার কি মনে হচ্ছে হার্দিক পান্ডেকে দলের সাথে থাকবেন? হার্দিক পান্ডের পারফরমেন্স কিরকম ছিল আপনি খেয়াল করে দেখেন। তার প্রাইস টেক হচ্ছে 16.35, 16.35। এখন তিনি 8টা ম্যাচ খেলে 146 রান করতে পারছেন, মাত্র 4টা উইকেট দিতে পারছেন। আপনি বুঝতে পারতেছেন, অ্যাজ এ ক্যাপ্টেন 8টা ম্যাচে যদি আপনার 150 রানও না হয়, এমনকি 4টা উইকেট মাত্র নিতে পারেন, কিভাবে আপনি তাকে দলে রাখবেন? কিন্তু আপনি যদি ইতিহাস টান দিয়ে বলেন বা ভারতের ইতিহাস টান দেন, ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কিন্তু তিনি। এই হিসাব করলে কিন্তু তাকে কিন্তু কখনোই ছাড়াটা উচিত হবে না। কিন্তু তিনি যদি দলে আসার পরে দলটাই যদি নষ্ট হয়ে যায়, একটা কথা কি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এখন তিনি কি দুষ্ট গরু কিনা আমি কিন্তু সেটা জানি না। তবে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, তিনি কি দলে থাকবেন? মুম্বাই কি তাকে দলে রাখবে নাকি তাকে রিলিজ করে দেবে? এখন অন্যতম বড় প্লেয়ার রোহিত শর্মা, তাকেও কিন্তু 16.35 রুপি দেওয়া হয়েছে। এখন তিনিও কিন্তু এবছর ওই ধরনের ছন্দে নাই, ইঞ্জুরি কবলতে ছিলেন, দল থেকে বের হয়েছিলেন, কিছু ম্যাচ তিনি বিশ্রামে ছিলেন, কয়েকটা ম্যাচ তিনি খেলছেন। তবে তার স্ট্রাইক রেট ভালো, 177, তবে রান আমরে নাই। এখন তাকে কি তারা ছেড়ে দিবে? এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যেহেতু তিনি 5টা টাইটেল আনতে পারছেন মুম্বাইয়ের জন্য, আমার কেন জানি মনে হচ্ছে মুম্বাই তাকে ছাড়বে না। এখন আপনারাই বলেন, মুম্বাইকে তাকে ছেড়ে দিবে নাকি রিটেন করে রাখবে? শেষ পর্যন্ত কি ধোনির মতো তিনিও মুম্বাইয়ের জার্সি পরে জীবনের শেষ ম্যাচটা কি খেলবেন, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে মুম্বাই শিবিরে কিন্তু এই 2জন প্লেয়ারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, হার্দিক বড় নাকি রোহিত শর্মা বড়। তবে কাউকে কিন্তু ছোট করে দেখা যাচ্ছে না। তিলক বর্মা, এই প্লেয়ারটাকে নিয়ে কি বলবেন? যাকে 8 কোটি রুপি দিয়ে কেনা হয়েছে, তিনি কিন্তু এবছর মোটামুটি ভালোই করতে পারছেন। একটা ম্যাচে তার সেঞ্চুরি আছে, একটা ম্যাচে তার 70 উপরে রান আছে, দু একটা ম্যাচে তার ম্যাচ উইনিং পারফরমেন্স আছে, দু একটা ম্যাচে তিনি এতটাই বাজে খেলছেন। বিশেষ করে গত ম্যাচটা আপনি তুলে ধরেন কলকাতার সাথে, একদমই বাজে। 20 বলে সম্ভবত তিনি 17-18 রান করতে পারছেন। একটা সময় 20, আরো বেশি, আরো কম মনে হয়, 30 বলে সম্ভবত 20 রানের মতো করতে পারছেন। একটা সময় 20 বলে 10 রান ছিলেন। এটা বিষয় না। তবে যদি ওভারঅল আপনি স্ট্যাট তুলে ধরেন, তিনি কিন্তু ভালো খেলতে পারতেছেন না। তবে কেন জানি মনে হচ্ছে মুম্বাই তাকে ছাড়বে না। কারণটা কি? তিনি এখনো তরুণ, 4 থেকে 5টা বছর তিনি মুম্বাইকে সার্ভিস করতে পারবেন। এই কারণে হয়তো বা তাকে ধরে রাখবে। ট্রেন্ট বোল্ট, এটাকে নিয়ে কি বলবেন? অনেক বড় একটা প্লেয়ার, যাকে প্রায় 11 কোটি রুপি দিয়ে কেনা হয়েছিল। এখন যদি তাকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু পকেটে কিন্তু অনেকগুলো টাকা ঢুকতেছে। আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে 5 বছর আগে যখন তিনি দলের অন্তর্ভুক্ত ছিলেন, জাসপ্রীত বুমরাহর সাথে যখন তিনি বল করতে পারতেন, এই দুজন মিলে কিন্তু মারাত্মক একটা কম্বিনেশন ছিল। এমনকি প্রত্যেকটা বলিং যেন মনে হচ্ছিল প্রথম ওভারে বা দ্বিতীয় ওভারে তিনি উইকেট ফেলতে পারবেন। এই যে একটা গতিময় বোলিং করতে পারতেন, এই যে একটা সুইং ছিল, যেটা এবছর ভুবনেশ্বর কুমার করতে পারতেছেন, এটা কিন্তু তিনি আজ থেকে 5 বছর আগে করে দেখাইছেন। এখন 5 বছর বা 6 বছর পরে কিন্তু একটা প্লেয়ার কিন্তু সেম থাকে না। বয়সের সাথে সাথে কিন্তু ধারও কমে যায়, কিংবা বয়সের কারণে কিন্তু তিনি ওই ধরনের প্লেয়ার কিন্তু থাকেন না। এই কারণে কিন্তু তিনি মাত্র 5টা ম্যাচ খেলতে পারছেন। এই কারণে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে, মনে হচ্ছে তাকে কিন্তু আর দলে রাখা হবে না। দীপক চাহার ভাই, তাকে এত পরিমাণ টাকা দিয়ে কেন কিনা হয় সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। 10.75, এটা কিন্তু অনেক টাকা ভাই। এত পরিমাণ টাকা দিয়ে 10 কোটি টাকার উপর দিয়ে যদি একটা প্লেয়ারকে কেনা হয়, আর যদি তিনি পারফরমেন্স দিতে না পারেন, ব্যাটে বলেন বোলিংয়ে বলেন, তিনি কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ে। নতুন বলে কিন্তু আমরা তাকে দেখছি চেন্নাইয়ের মাটিতে বা মহেন্দ্র সিং ধোনির আন্ডারে দুর্দান্ত বোলিং করতে পারতেন। এমনও হয়তো টানা 4টা ওভার তিনি করতে পারতেন। কিন্তু তিনি কেন মুম্বাইকে করতে পারতেছেন না? কারণটা কি? প্রথমত ইনজুরি,
তার ওই ধরনের ঝলক কিন্তু কাইটে নিয়েছে, এমনকি তিনি ওই ধরনের ছন্দেই নেই। এই কারণে হয়তো বা তাকে তারা ছেড়ে দিতে প্রস্তুত। তবে এখানে কিন্তু একটা সমস্যা আছে, আপনি যখনই আবার মিনি অকশনে যাবেন তার মতো প্লেয়ারকে আপনি ছাড়লেন, কোন ধরনের প্লেয়ারকে ছাড়লেন? ইন্ডিয়ান ফাস্ট বোলার। এটা কিন্তু খুবই রেয়ার একটা জিনিস, ইন্ডিয়ান ফাস্ট বোলার কিন্তু হাতে গোনা। আমরা জানি লাকনো সুপার জায়ান্টসের কাছে অনেকগুলো পেস বোলার রয়েছে, কিন্তু তারা কি পেস বোলারগুলোকে ছেড়ে দিবে যাতে মুম্বাইয়ের মতো দল তাদেরকে কিনতে পারে? সেটা তো মনে হচ্ছে না। কারণটা কি, পেস বোলার কিন্তু খুবই প্রয়োজন, এটা কিন্তু দলের ভারসাম্য বাড়ায়। অন্যদিকে যদি আপনি খেয়াল করে দেখেন সূর্যকুমার যাদব, তিনিও কিন্তু এবছর ভালো করতে পারেন নাই, তারও কিন্তু প্রাইস টেক 16.35। তিনি কোন ধরনের খেলা খেলতে পারছেন? তিনি 11টা ম্যাচ খেলতে পারছেন, তিনি 195 রান করতে পারছেন, যার স্ট্রাইক রেট 144। এখন আপনি কি বলবেন? তিনি কিন্তু এখনো ভারতের জাতীয় দলের ক্যাপ্টেন। গত বছর তিনি ভারতের হয়ে তিনি ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন। এখন তাকে কি মুম্বাই ছেড়ে দিবে? না, আমার কেন জানি মনে হচ্ছে না। কারণ কি, গত বছরে কিন্তু তিনি 700 রান করতে পারছেন। 700 রান মিডল অর্ডারে ব্যাটিং করে যদি কোনো একটা ব্যাটসম্যান 700 রান করতে পারে, তাহলে তো বুঝতেই পারতেছেন তার মাঝখানে কোন ধরনের দক্ষতা আছে। হয়তো বা একটা সিজন তো যে কারো খারাপ যেতে পারে। আমরা দেখছি সচিনের অনেক বছর খারাপ যেতে, আমরা দেখছি বিরাট কোহলি 4-5 বছর টানা খারাপ যেতে। সুতরাং এটা নিয়ে এতটা পেরেশান হওয়ার কিছু নাই। সুতরাং জাসপ্রীত বুমরার দিকে যদি আসেন, তাকে কি মুম্বাই ছেড়ে দিবে? এটা কি কখনো সম্ভব? কেন এই ধরনের প্রশ্ন? কারণ কি, সারা বিশ্বের যদি অন্যতম সেরা বলারের নাম যদি আপনি তুলে ধরেন বর্তমানে, অবশ্যই কিন্তু জাসপ্রীত বুমরার নাম কিন্তু সবার আগে চলে আসবে। কিন্তু তিনি তো এবছর উইকেট নিতে পারেন, মাত্র 3টে উইকেট তিনি নিতে পারছেন। কিভাবে সম্ভব ভাই? কিভাবে সম্ভব? সুতরাং তাকে কি তারা ছেড়ে দিবে? না, মনে হচ্ছে না। কারণটা কি, বর্তমানে যে ধরনের ফ্ল্যাট উইকেট বানানো হচ্ছে, এমনকি তাকে যেভাবে সেভ করে খেলানো হয়, সেভ করে বলতে কিভাবে, মানে তার বল কিন্তু কোনো ব্যাটসম্যান মারে না। কারণটা কি, সবাই জানে তাকে যদি মারতে যায় তখন কিন্তু উইকেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে কিন্তু তার বলগুলো ব্লক করে খেলা হয়। আর ইদানিংকালে যে ধরনের পিচ বানানো হচ্ছে, বলাররা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। এখানে কিন্তু আবার একটা আপনার প্রশ্ন করতে পারেন, তিনি যদি সহযোগিতা না পান তাহলে ভুবনেশ্বর কুমার কিভাবে সহযোগিতা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর ভাই আমার কাছে নাই। হয়তো বা বলারটা বর্তমানে অফ ফর্মে আছেন, কিন্তু একটা সিজনের কারণে তাকে যদি আপনি ছেড়ে দেন, তাকে কিন্তু ভবিষ্যতে এই প্লেয়ারটাকে কিন্তু আপনি আর দলে আনতে পারবেন না। কারণ তিনি যে দলে যাবেন ওই দল কিন্তু তাকে একদম তালা বন্ধ করে রাখবে, আর কিন্তু তাকে ছাড়বে না। সুতরাং বুঝতে পারতেছেন এটা একটা বড় ইস্যু যাচ্ছে। এখন আপনি যদি শার্দুল ঠাকুরের দিকে আসেন, শার্দুল ঠাকুর গোল্ডেন আর্ম, মাত্র 2 কোটি রুপিতে তাকে কিনছেন, তাকে কি ছেড়ে দিবেন? প্রশ্ন ওঠে না ভাই। কারণটা কি, আপনি খেয়াল করে দেখেন, তিনি যখন প্রথম ম্যাচটা খেলেছিলেন, প্রথম ম্যাচে তিনি 3টে উইকেট নিচ্ছেন, এরপরে তিনি গায়েব হয়ে গেছেন। এরপরে 1-2টা ম্যাচে তিনি খারাপ খেলছেন বলতে কি, আপনি খেয়াল করে দেখেন ট্রেন্ট বোল্ট তার ইকোনমি 11-র উপরে, দীপক চাহার তার ইকোনমি এরকমই, আপনি দেখেন কলবিন বস তার ইকোনমি 11-12, এমনকি জাসপ্রীত বুমরা তার ইকোনমি 11-12। তাহলে আপনি তাকে বেঞ্চে বসে রাখছেন কি কারণে? আমি হলে তো প্রত্যেকটা ম্যাচ তাকে খেলাতাম। কি কারণে? তার হাতে বিশেষ ধরনের জাদু আছে। আপনি খেয়াল করে দেখেন, একটা ম্যাচে 3 উইকেট, একটা ম্যাচে 4 উইকেট, তার কাছে 10টা উইকেট আছে, যেটা অন্য কোনো বলারের কাছে নাই। আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা? দীপক চাহারের কাছে 10টা উইকেট নাই, জাসপ্রীত বুমরার কাছে 10টা উইকেট নাই, টেন বোল্টের কাছে 10টা উইকেট নাই, কিন্তু শার্দুল ঠাকুরের কাছে 10টা উইকেট আছে। তার মানে কি, তিনি ভেরিয়েশন করতে পারেন। তার কাছে এমন ধরনের কিছু ম্যাজিক আছে যে কারণে তিনি রান খাবেন, অবশ্যই তিনি রান খাবেন, কারণ তার কাছে পেস নেই, কিন্তু তার কাছে ভেরিয়েশন আছে। তাকে যখন মারতে যাবে তখন ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে ছাড়া কোনো প্রশ্ন উঠতেছে না। উইল জ্যাক্স, তাকে কি মুম্বাই ছেড়ে দিবে? তার মূল্য কত? তার মূল্য হচ্ছে 5.25, মানে 5.25 CR। এখন তিনি কিন্তু এবছর ভালো খেলতে পারেন না, কারণ কি, তিনি 4 ম্যাচ খেলে 67 রান করতে পারছেন, মাত্র তার স্ট্রাইক রেট হচ্ছে 163, এমনকি মাত্র তিনি 1টা উইকেট নিতে পারছেন বল করে। আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে দেখছিলাম এই প্লেয়ারটা বল করে ভালো উইকেট নিতে পারতেন, এমনকি ব্যাটিং করে ভালো করতে পারতেন, কিন্তু মুম্বাই দলে তিনি উপযুক্ত সময় পাচ্ছেন না, সঠিক পজিশনে তিনি নামতে পারতেছেন না। এমনকি তিনি কিন্তু যদি ওপেনিং করতে পারতেন হয়তোবা তিনি ভালো করতে পারতেন। আপনি বলতে পারেন ইংল্যান্ড দলে তো তিনি 7 নম্বরে ব্যাটিং করতেন। ভাই, ইংল্যান্ড দলে আর মুম্বাই ইন্ডিয়ান্সের মাঝখানে অনেক তফাৎ আছে। সুতরাং বুঝতে পারতেন। শেরফন রাদারফোর্ড কি বলবেন? মাত্র অল্প কিছু টাকা দিয়ে কিনা, 2 টাকা দিয়ে কিনা। তো এরকম একটা প্লেয়ারকে কি আপনি ছেড়ে দিবেন? আপনি বলতে পারেন তিনি তো 200 রান করতে পারেননি, কিন্তু আপনি তার স্ট্রাইক রেট দেখেন, তার স্ট্রাইক রেট কিন্তু 190-এর উপরে। আপনি যদি 6 নম্বর কোনো প্লেয়ারকে, যিনি ফিনিশিং রোলে আছে, তার থেকে যদি আপনি এই ধরনের স্ট্রাইক রেট প্রত্যাশা না করেন, তাহলে আপনি তার থেকে কি আশা করবেন? তার থেকে তো এভারেজ আশা করে লাভ নেই। তিনি তো মাইকেল ফেভার না, তিনি তো 50 ওভার ক্রিকেট খেলতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন তাকেও কিন্তু ছাড়া যাচ্ছে না। এরকম অনেক কিছু প্লেয়ার আছে। এরকম যদি আমি ভিডিওটা লম্বা করতে চাই যে কাকে ছেড়ে দিবে কাকে রাখবে, তাহলে কিন্তু ভিডিও দৈর্ঘ্য কিন্তু ভাই অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি বিশেষ বিশেষ কিছু প্লেয়ার বললাম। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটা লিস্ট করবেন যে মুম্বাই এবছর কাদেরকে ছেড়ে দিতে পারবে, ছাড়লে কোন ধরনের প্লেয়ার করতে চাইতে পারে। যেমন হার্দিক পান্ডেকে যদি তারা ছেড়ে দেয়, তার কিন্তু অপশন হিসেবে তারা কলকাতার সাথে যোগাযোগ করতে পারে। যদি কলকাতা থেকে যদি তারা ক্যামেরন গ্রিনকে আনতে পারে, তাহলে কিন্তু অন্তত মুম্বাইয়ের এই ধরনের সমস্যাটা চলে গেল। একজন পেস বল অলরাউন্ডার পেল। দেখেন কলকাতা কোন ধরনের সুবিধা হলো, কলকাতাও কিন্তু একটা নতুন ক্যাপ্টেন খুঁজতেছে। কারণ কি,
অজঙ্কা রাহানের আন্ডারে কিন্তু তারা ভালো কিছু করতে পারতেছে না। হয়তো তারা এখনো প্লেঅফসের জন্য প্রস্তুত, কিন্তু তারা কিন্তু ভালো করতে পারতেছে না। কলকাতার একজন নতুন ক্যাপ্টেন পাইলো, তিনিও একটা নতুন পরিবেশ পাইলো, এটা কিন্তু দলের জন্য ভালো হতে পারে। এখন দেখা যাক কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তবে এটা নিয়ে যে চর্চা চলতেছে মুম্বাই যে কিছু প্লেয়ারকে ছেড়ে দিবে, সেটা কিন্তু আপনি লিখে রাখতে পারেন। কিছু বড় ধরনের সিদ্ধান্ত বেশ কিছু দিনের মাঝখানে কিন্তু আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।